হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডক্টর ম্যাডাম। আর আজকে আমরা আলোচনা করব যে ডায়াবেটিসে কোন কোন ফল কতটা পরিমাণে খাওয়া যেতে পারে। ডায়াবেটিসে ফল খাওয়া নিষেধ নয়, তবে ফল খাবার আগে ফলের গ্লাইসেমিক ইনডেক্স কিংবা সেই ফলটা খেলে আমাদের রক্তে সুগারের মাত্রা কত তাড়াতাড়ি বাড়তে পারে আর ফলের গ্লাইসেমিক লোড মানে সেই ফলে কতটা পরিমাণে চিনি আছে সেটা জেনে নেওয়া খুবই প্রয়োজন। আর এই গ্লাইসেমিক ইনডেক্স আর গ্লাইসেমিক লোড দিয়ে কিন্তু বোঝা যায় যে ফল যেগুলো আমরা খাচ্ছি সেগুলো খেলে আমাদের রক্তে সুগারের মাত্রা কতটা প্রভাবিত হতে পারে। ডায়াবেটিসে আপনাদের যদি ফল খেতেই হয় তাহলে সেই সব ফলগুলো বেছে নিন যেগুলোর গ্লাইসেমিক ইনডেক্স আর গ্লাইসেমিক লোড কম। যে ফলের গ্লাইসেমিক ইনডেক্স কম হবে সেই ফল আমাদের শরীরে সুগারের মাত্রা তত ধীরে ধীরে বাড়াবে, আর যেই ফলের গ্লাইসেমিক লোড যত কম হবে সেই ফল আমাদের শরীরে সুগারের মাত্রা তত কম বাড়াবে। আর আজকে এই এপিসোডে আমরা আলোচনা করব সেরকম 20 ধরনের ফল যেগুলো ডায়াবেটিসে খাওয়া যেতে পারে, তবে অবশ্যই পরিমাণ বুঝে। ভিডিও শুরু করার আগে আমি বলবো যে আমার চ্যানেল ডক্টর ম্যাডাম এখনো পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা করে দিন, কেননা এই চ্যানেলে আমি সেই সব রোগ নিয়ে আলোচনা করব যে রোগগুলো আমাদের ঘরে ঘরে হয়। তো চলুন আর দেরি না করে আমরা জেনে নিই যে আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে কোন ফলগুলো আপনি খেতে পারবেন। আমলকি ভিটামিন সি সমৃদ্ধ, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, কিন্তু অতিরিক্ত খেলে পেটের সমস্যা হতে পারে, তাই প্রতিদিন পরিমাণে একটা কি দুটো খাওয়া যেতে পারে। জাম ফাইবারে ভরপুর, আমাদের রক্তচাপও নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত পরিমাণে খেলে আমাদের ওজন বেড়ে যেতে পারে, তাই স্ন্যাক্সের সময় পরিমাণে একটা কি দুটো জাম খাওয়া যেতে পারে। পেয়ারার গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম, তার সাথে ভিটামিন সি আর ভিটামিন ই আছে। খুব বেশি খেলে ডায়রিয়া হতে পারে, তাই ডায়াবেটিসে আপনি পরিমাণে একটা কি দুটো পেয়ারা খেতে পারেন। পাকা পেঁপে ফাইবারে ভরপুর আর আমাদের হজমে সাহায্য করে। অতিরিক্ত খেলে পেট খারাপ হতে পারে, তাই ডায়াবেটিসে আপনি দিনে 8 কাপ পেঁপের টুকরো খেতে পারেন। তরমুজে জলের পরিমাণ প্রচুর বেশি, সেই জন্য আমাদেরকে হাইড্রেটেড থাকতে সাহায্য করে। অসুবিধে হলো এটাই যে তরমুজের গ্লাইসেমিক ইনডেক্স বেশি, সেই জন্য ডায়াবেটিসে অল্প পরিমাণে তরমুজ খাওয়া যেতে পারে। 1 কাপ কুচি তরমুজ আপনি সারা দিনে ডায়াবেটিসে খেতে পারেন। আপেল ফাইবারে ভরপুর আর আমাদের হার্টের জন্য ভালো। অধিক মাত্রায় আপনি যদি আপেল খান তাহলেও কিন্তু আপনার ওজন বেড়ে যেতে পারে, তাই ডায়াবেটিসে দিনে একটা করে আপেল খাওয়া যেতে পারে। কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আর এটা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায়। অধিক পরিমাণে কমলা লেবু খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। ডায়াবেটিসে একটা কমলা লেবু আপনি স্ন্যাক্সে খেতেই পারেন। আনারসে ডাইজেস্টিভ এনজাইম ব্রোমেলিন থাকে, ডায়াবেটিসে দিনে আপনি 1 কাপ কুচি আনারস খেতে পারেন। কাঁঠাল ফাইবারে ভরপুর আর আমাদেরকে এনার্জি দেয়, আর কাঁঠালের গ্লাইসেমিক ইনডেক্স বেশি হওয়ার জন্য এটা কিন্তু আমরা খুব বেশি পরিমাণে খেতে পারবো না, তাছাড়া বেশি পরিমাণে খেলে মোটা হওয়ার ঝুঁকিও থেকে যায়। ডায়াবেটিসে দিনে ছোট 1 টুকরো কাঁঠাল খাওয়া যেতে পারে। লিচু ভিটামিন সি তে সমৃদ্ধ, কিন্তু লিচুতে উচ্চ মাত্রার চিনি থাকার জন্য ডায়াবেটিসে লিচু সীমিত পরিমাণে খাওয়া উচিত। দিনে 5 থেকে 6টা লিচু একজন ডায়াবেটিসের পেশেন্ট খেতে পারেন। ডালিম অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, সেই জন্য এটা হার্টের জন্য ভালো, কিন্তু অধিক মাত্রায় খেলে আমাদের ওজন বাড়তে পারে, যেটা কিন্তু ডায়াবেটিসের জন্য একেবারেই ভালো নয়। ডায়াবেটিসে দিনে 1 কাপ ডালিমের দানা খাওয়া যেতে পারে। স্ট্রবেরির গ্লাইসেমিক ইনডেক্স কিন্তু কম, তার সাথে স্ট্রবেরিতে ভিটামিন সি আর ফাইবারও আছে। ডায়াবেটিসে দিনে 8 থেকে 10টা স্ট্রবেরি খাওয়া যেতে পারে। গোলাপ জামে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, তার সাথে গোলাপ জাম আমাদের ইমিউনিটি কিংবা প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কিন্তু উচ্চ মাত্রা চিনি থাকার জন্য এটা ডায়াবেটিসে সীমিত পরিমাণে খাওয়া উচিত। ডায়াবেটিসে দিনে একটা কি দুটো গোলাপ জাম আপনি খেতে পারেন। বেল আমাদের ডাইজেশন কিংবা হজমে সাহায্য করে, হিট স্ট্রোকের থেকে রক্ষা করে। ডায়াবেটিসে দিনে আপনি 1 কাপ বেলের জুস খেতে পারেন। আঙুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইবার আছে,
কিন্তু আঙুরেও উচ্চ মাত্রায় চিনি থাকার জন্য ডায়াবেটিসে এটা আপনি সীমিত পরিমাণে খেতে পারেন। ডায়াবেটিসে দিনে 10 থেকে 12টা আঙুর খাওয়া যেতে পারে। কিউইতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আর ভিটামিন ই আছে। কিউই আমাদের ইমিউনিটি কিংবা আমাদের প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। ডায়াবেটিসে একটা কি দুটো কিউই আপনি সারাদিনে খেতে পারেন। নাশপাতিতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যেটা আমাদের হজমে সাহায্য করে। কিন্তু প্রচুর পরিমাণে নাশপাতি খেলে অ্যাসিডিটি হতে পারে। সারা দিনে ডায়াবেটিসে একটা নাশপাতি খাওয়া যেতে পারে। ব্ল্যাকবেরি ভিটামিন সি, ভিটামিন ই আর ফাইবারে ভরপুর, কিন্তু খুব বেশি খেলে ডায়রিয়া হয়ে যেতে পারে। ডায়াবেটিসে দিনে 1 কাপ করে ব্ল্যাকবেরি খাওয়া যেতে পারে। চেরি আমাদের শরীরে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, আর চেরি খেলে আমাদের ঘুম ভালো আসে। কিন্তু আবারও চেরিতে চিনির পরিমাণ বেশি থাকায় ডায়াবেটিসে আপনি সীমিত পরিমাণে চেরি খেতে পারবেন। ডায়াবেটিসে সারা দিনে আপনি 10 থেকে 12টা চেরি খেতে পারেন। অ্যাভোকাডো আমাদের হার্টের জন্য ভালো, তার সাথে অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে। বেশি পরিমাণে অ্যাভোকাডো খেলে আমাদের ওজন বেড়ে যেতে পারে, তাই পরিমাণের দিক থেকে আমাদের সচেতন থাকতে হবে। ডায়াবেটিসে সারা দিনে পুরো একটা অ্যাভোকাডোর 4 ভাগের 1 ভাগ খাওয়া যেতে পারে। ভাত, রুটি, মিষ্টি, আলু, নানান ধরনের কার্বোহাইড্রেট খাবার সময় আমরা যেরকম খাবারের পরিমাণের দিকে লক্ষ্য রাখি, ঠিক সেরকম ভাবে ফলের ভেতরেও যেহেতু কার্বোহাইড্রেট আছে, তাই জন্যে আমাদেরকে ফল খাবার সময় ফলের পরিমাণের দিকে খুব বেশি করে লক্ষ্য রাখতে হবে। আর যখন আপনি কোনো ফল খাচ্ছেন, সেই ফলে কার্বোহাইড্রেটের পরিমাণ কতটা আছে সেটা কিন্তু আপনার জেনে নেওয়া খুবই প্রয়োজন। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের গাইডলাইন্স অনুযায়ী আপনার সারা দিনের কার্বোহাইড্রেটের পরিমাণ 200 গ্রামের ভেতরে রাখতে হবে। আরো ভালো হয় আপনি যদি 150 গ্রামের ভেতরে রাখেন। এই ভিডিওটা এই পর্যন্তই। আমি আশা করছি এতক্ষণ ধরে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন তারা বুঝে গেছেন যে ডায়াবেটিসে কোন কোন ফলগুলো আপনারা খেতে পারেন, আর খেলেও কতটা পরিমাণে খেতে পারেন। আজ এই পর্যন্তই। আর আমার চ্যানেল ডক্টর ম্যাডাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা লাইক করুন। স্টে হেলদি, স্টে ফিট। থ্যাংক ইউ।